ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপাগপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ার জন্য অফার করে। আকাশ রেগে তাকাতেই আবার খাওয়া শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালে অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে উঠেছে। ঠোঁট, নাক আর চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখ হা করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসীমেরও, তবে রাহার মতো অত বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়। নিজের পকেট থেকে টাকা বের করে দিতে দিতে বলে, মামা এত ঝাল দিয়েছেন কেন? মামা আপনি তো বেশি করে ঝাল দিতে বললেন, তাই বলে এত বেশি ঝাল? বাবা গো, ভেতরটা জ্বলে গেল। দোকানি হাসে। সকলেই বেশি বেশি ঝাল দিতে বলে খাওয়ার পর অসীমের মতোই বলে, এত বেশি ঝাল কেন? কেউ কেউ তো ঝাল কম হয়েছে বলে আরো মরিচ কুচি নেয়। খাওয়ার পর আধা হাত জিব্বা বের করে হা করে থাকে। অসীম একটা পানির বোতল কিনে রাহার হাতে দেয়। কয়েক ঢোক খেতে বোতল অসীমের হাতে দেয়। পালা করে মুহূর্তেই হাফ লিটারের পানির বোতল খালি করে ফেলে। একপাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনকে দেখে চলেছে আকাশ। ওর কথা না শোনার শাস্তি। এখানেই থাকার ইচ্ছা আছে নাকি বাড়িতেও যেতে হবে? বলে কারের দিকে এগিয়ে যায় দুজন। আকাশ কারের ডোর খুলে দিতে রাহার সামনে সিটে উঠে বসে। অসীম পেছনে বসে সিটে মাথা এলিয়ে দিয়ে বলে, মাথা ভন ভন করছে। আরো খা, ঝাল বেশি দিয়ে। নিয়ে আসবো নাকি আরেক প্লেট? আজকের মতো এখানেই সমাপ্ত, আবার আগামীকাল খাবো। নির্লজ্জ কাকে বলে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ও ভাইয়া গো, ঝাল লেগেছে। আকাশ রাহার মুখের দিকে তাকায়। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে। মুখটা হা, গোলাপি ঠোঁটজোড়া লাল হয়ে ফুলে আছে। আকাশ দ্রুত একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত কয়েকটা জিনিস কিনে নিয়ে আবার কারের কাছে আসে। আকাশের হাতে দুটো চকলেট, দুটো মিনারেল ওয়াটারের বোতল, দুটো কাপ আইসক্রিম একটা একটা করে দুজনের হাতে দেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। চকলেট আইসক্রিম খাওয়ার পর ঝাল কমে যায়। পানি খেতে খেতে দুজনের পেট ফুলের ড্রাম। বাড়ির ভেতর প্রবেশ করে আকাশের কার। দুজনকে নামিয়ে দিয়ে কার থেকে শপিং ব্যাগ আর লাগেজ বের করে অসীমের হাতে ধরিয়ে দেয়। কার পার্ক করে রেখে আসে আকাশ। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এতগুলো আমি কিভাবে নিয়ে যাব? সারা বাড়ি তো ঠিকই মাথায় নিয়ে ঘুরিস, আর এই দুটো জিনিসের ভর নিতে পারছিস না? আকাশ শপিং ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। দুজনকে সাথে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ওদের তিনজনকে দেখে বাড়ির ছোটরা এগিয়ে আসে। মিলা রাহার হাত ধরে ভেতরের দিকে আগায়। লাগেজ নিয়ে আকাশের রুমের দিকে চলে যায় অসীম। আকাশ বাড়ির সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা সালাম দেয় সকলকে। মিলা রাহাকে সোফায় এনে বসায়। ভালো মন্দ জিজ্ঞেস করে সকলে। আস্তে আস্তে সকলের কথার উত্তর দেয় রাহা। রাহাকে ওর রুমে নিয়ে যাও, বোরকা হিজাব খুলে ফ্রেশ হয়ে নিক। মিলা নিয়ে যায় রাহাকে। রুমের সামনে রেখে চলে আসে নিচে। রাহা ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ পরনের পোশাক চেঞ্জ করে টি শার্ট, ট্রাউজার আর হুডি পরে নিয়েছে। রাহাকে রুমে আসতে দেখে বলে, ফ্রেশ হয়ে নাও। রাহা মাথা নাড়িয়ে সায় জানায়। আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়।